আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং বহির্বিশ্ব বা আন্তর্জাতিক বিশ্ব কিভাবে এই যুদ্ধ পরিচালনা করছে এবং কিভাবে এটার সাথে আসলে যুক্ত আছে। চলুন, আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন মাহি ভাই। আহ, তিনি আমাদের সাথে আজকে বিস্তারিত কথা বলবেন। কেমন আছেন মাহি ভাই? ভালো আর আসবে ভাই। দেশের যে অবস্থা, দুনিয়ার যে অবস্থা। আসলে দুনিয়ার অবস্থা খারাপ। আহ, এই সময়ে এসেও যে আমরা আসলে যুদ্ধ দেখতে পাচ্ছি, যেটা আসলে অবিশ্বাস্য। মানুষ অনেক সভ্য হয়েছে দাবি করে, কিন্তু তারপরেও মানুষ আসলে সভ্যতার যে ব্যবহার সেটা করতে পারতেছে না। তো ইসরায়েলের এবং ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি আপনি আসলে কিভাবে দেখেন, কিভাবে আসলে এটাকে বর্ণনা করতে চান? যুদ্ধ কখনো আসলে ভালো কিছু না। আহ, পৃথিবীর এখন যে অবস্থা, যোগাযোগ ব্যবস্থা, যে ডিজিটালাইজেশন, এর কারণে পৃথিবী যেখানেই যুদ্ধ লাগে না কেন, তার ইম্প্যাক্ট কোথাও না কোথাও সারা দুনিয়াতেই পড়ে। ব্যাড ইম্প্যাক্টই সবচেয়ে বেশি হয়। যুদ্ধ কখনোই একটা ভালো কিছু হয় না, এবং কখনো কারোর জন্যই হয় না। এই যে বিশাল প্রাণহানি, সম্পদের ক্ষতি, যারা যুদ্ধ করতেছে তাদের বিশাল সম্পদের এখানে ক্ষয়ক্ষতি করতে হয়, ইনভেস্ট করতে হয়। তা আলটিমেটলি পুরা দুনিয়ার জন্য এটা একটা ভালো একটা ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা, তো এই যে যুদ্ধে মুসলিম বিশ্বগুলা পুরোপুরি চুপ আমরা যা দেখতে পাচ্ছি, এবং অনেক দেশ আছে মুসলিম দেশ যারা মোটামুটি পরাশক্তি হিসেবে তাদের বিবেচনা করা হয়, যেমন ইরান, ইরাক, ইরান, তারপরে আপনার আহ, মিশর। এরা কিন্তু পরাশক্তি। তো এদের আসলে ভূমিকা আপনি কিভাবে দেখেন এদের ভূমিকা? আসলে আমরা এমন হয়েছে যে মুসলমান বলতেছি, আসলেই যে তারা মুসলমান সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? তো এমন মনে হয় যে মানুষের এখন সমাজ এমন অবস্থায় যাচ্ছে যে আমি আছি একই পাশাপাশি ফ্ল্যাট, পাশের বাসায় কি হইতেছে এটা আমি খোঁজ খবর রাখে না, হইলেও আমার কোনো যায় আসে না, ওর হয়েছে এটা আমার কি সমস্যা, এরকমই টাইপের। যে ফিলিস্তিনের কি হইলো, মিশরের কিংবা সৌদি আরব, কাতার, বাহরাইন, এদের কোন জায়গায় আসবে, এরা এটা কোনো গোনায় ধরতেছে না। তা মনে করে যে এটা আমার কোনো বিষয়ই না, এইভাবে দেখে তারা। মুসলমান হিসেবে যদি আমি দেখি, আমি নিজের ওইভাবে মুসলমান মনে করতাম, তাহলে কিন্তু আমি সহ্য করতে পারতাম না। ওখানে আমি অবশ্যই একটা আহ, কিছু স্টেপ নেওয়ার চেষ্টা করতাম। তো ওইভাবে দেখে যে ওদের সমস্যা ওরাই মিটায়, এটা আমার কোনো যায় আসে না। আবার অন্যান্য যারা এখানে এই ইসরায়েলি মিত্র শক্তির সাথে এরা এমন ভাবে ইনক্লুডেড হয়ে আছে যে সেখানে চাইলেও আসলে পাবে না, এমন ঘটনা ঘটে। আচ্ছা, আমরা ইসলাম ধর্ম একটা খুব শক্তিশালী ধর্ম, এবং আমরা বিশ্বাস করি যে এটাই আসল ধর্ম, এবং এছাড়া অন্য কোনো ধর্ম আহ, আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে গ্রহণযোগ্য নয়। তো আমাদের কিন্তু মুসলিম ইসলামের যে শুরুর দিকে যে সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন ঘটে, এবং ওই সময় যে সাহাবীদের যে জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে খুব ছোট্ট যুদ্ধ, যোদ্ধাদের নিয়েও, অল্প সংখ্যক যোদ্ধাদের নিয়েও বড় বড় যুদ্ধে বিজয় করার ইতিহাস আমাদের রয়েছে। এখান থেকে আসলে কি শেখার রয়েছে, এবং কেন আমরা সেটার প্রতিফলন এখন ঘটাতে পারছি না? এখন মুসলমান হিসেবে আসলে এই জায়গায় আল্লাহ অনেকবারই বলছে, অনেক জায়গায় বলছে যে যে কাদের প্রতি আল্লাহ রহম করে, সাহায্য সাহায্য করে, শক্তি দেয়, সেটা কাদের প্রতি? যে যারা মূলত খুব ভালো ইমানদার, হ্যাঁ, একদম ভালো মানের ইমানদার, তাদের আল্লাহ সাহায্য করে। এটা বারবার বলতেছে যে সূরা নাসরে আছে যে কালের শপথ, সাহায্য এবং বিজয় প্রতিষ্ঠানের নিকটে। কিন্তু তাদের কাদের জন্য? এটা প্রকৃত মুসলমান, আমাদের মুসলমানদের ভিতরে, আমাদের ইমানের ভিতরে ঘাটতি আছে। যার কারণে দেখা যাচ্ছে যে ওই বিষয়টায় আমরা রিচ করতে পারছি না, আল্লাহর প্রতি আস্থা নেই, হ্যাঁ, আমাদের ইমানের দুর্বলতা রয়েছে। যার কারণে এই বিষয়টা আর হয়ে ওঠে না সেই সময়। ৩১৩ জন সাহাবী নিয়ে দেখা যাচ্ছে বদর যুদ্ধে জয়লাভ করে বলছে ১,০০০, শত্রুপক্ষের ১,০০০ সৈন্য, তাদের আবার অস্ত্রপাতি অনেক। সেখানে করছে কি, আল্লাহ সাহায্যকারী শক্তি আসছে। ৩১৩ জন মাত্র নাম বাড়ে, কিন্তু আল্লাহর সাথে আসলে সরাসরি যুক্ত হয়েছে এইটাই। আল্লাহর প্রতি ওই রকম আস্থা ছিল তাদের। কিন্তু এখনকার পর্যায়ে আমাদের ওই ইমানি শক্তি নাই, যার কারণে এটা ওইরকম হয় না।
তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আসলে আমাদের ইমানি শক্তি দুর্বল, যে কারণে আমরা আসলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাচ্ছি না। ইমানের শক্তি দুর্বল, আল্লাহর পথে আস্থা নেই, যার কারণেই তো হচ্ছে না যে আমি তাকেও তো আল্লাহ করবো, হুম। সেই ইমান নাই আমার। আর একটা বিষয় হলো, এই যে যুদ্ধ হাজার হাজার মাইল দূরে থেকে আমাদের বাংলাদেশের মানুষের যে ধর্মবিরোধিতা বা মুসলিমদের প্রতি যে ভালোবাসা, সেটার দিক থেকে আমি দেখলাম অনেক মুসলিমরা, আমাদের বাংলাদেশি যুবকেরা, তারা আসলে যুদ্ধে যেতে চায়। এবং গত কাল আপনি জানেন যে একটা ইন্টারন্যাশনাল হরতাল পালিত হয়েছে সারা বিশ্বে। তো সেইটার ডাকে আমাদের মুসলিম সমাজে বা আমাদের বাংলাদেশের কিছু মানুষ বের হয়েছিল। তারা জানেন সিলেটে এবং চিটাগং, এছাড়া আমি শুনতে পারলাম যে খুলনায় এ ধরনের ভাঙচুর হয়েছে। এবং দেখলাম যে বাটা শোরুমের দোকান তারা অ্যাটাক করে সেখান থেকে জুতা চুরি করে নিয়ে গেছে। এই যে ব্যাপারটা, এটা আসলে আমাদেরকে কতটুকু হেয় করে, এবং আসলে কি আমরা কি শিখতে পাচ্ছি এই প্রজন্মের কাছ থেকে? আপনি বিষয়টা দেখেন আসলে এখান থেকে আসলে জিহাদে যাওয়ার বিষয়টা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বোঝা যায়, যেমন হয় আবেগের ক্ষেত্রে, যে আবেগ আমার, তারা মুসলমান এরকম হইতেছে, হ্যাঁ মানবিকতা আমার একটা উদ্বেলিত ভাব আসছে, যার কারণে আমি যেতে চাই। কিন্তু আপনি দেখেন অনেকে বলতেছে এরকম না বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ভিসা ফ্রি করে দেওয়া হোক, যাবো। ভিসা ফ্রি করে দিলে কয়জন যায় দেখেন না? আসলে যাবে না, যেতেই চাইবে না, এরকম হয়, হতেই পারে। আপনি বলতে কিছু সংখ্যক না, সারা বাংলাদেশে একটা আসলে এটা একটা বড় আকারেই করছে সমস্ত জায়গায়, প্রায় জায়গায়। হ্যাঁ, আগামী 12 তারিখেও আর মানে একটা প্ল্যান রয়েছে, প্রোগ্রাম রয়েছে, যে ঘটনা যেটা হচ্ছে সিলেটে, খুলনায় বিভিন্ন জায়গায় যেসব ভাঙচুর হয়েছে, এটা আসলে খুবই খারাপ জায়গা। আপনি বলছেন ইসরায়েলের পণ্য আপনি বয়কট করবেন, কিনবেন না, ঠিক আছে। চুরি করা সেটা কি ইলিগাল? এটা কি বৈধ? না, এটা তো না, এটা কেনা আমার জন্য ঠিক না, অবৈধ। আর এটা চুরি করা আমার জন্য হালাল হয়ে গেল। এটা তো এটা মানে বিষয়টা আসলে হাস্যকর। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, অন্যান্য ধর্মের লোকদের কাছে আসলে না, বিষয়টা আপনি ইসলামকে দেখেন, হেয় এখন করা হয়েছে। আমাদের দেশে এখন একটা ইনভেস্টমেন্ট সামিট চলতেছে, হ্যাঁ, যে বিনিয়োগ সম্মেলন। সেই সময় এই ঘটনা ঘটলো। এখানে হয়তো কারোর একটা ইনভলভ থাকতে পারে, হ্যাঁ? তারপরে কি হয়েছে কেএফসি, আবার অনেকে দেখা যায় বিভিন্ন সব পানীয় কিনা রয়েছে, তার স্টোরে রয়েছে, তো সেগুলো সে ফালাই দিতেছে। সেটা তো টাকা ইসরায়েলকে দিয়েই দিয়েছে, যদি ইসরায়েল কোনো হয়েই থাকে, এরপর সে নষ্ট করলে তো নিজেরই ক্ষতি। তাই না? সেটাই। যারা আছে সেগুলো আর কিনবো না, এটা হতে পারে। মানে যদি আসলে আমরা আহ, ইসরায়েলি পণ্য বয়কট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের আসলে আমদানি বন্ধ করতে হবে, অথবা যেগুলো আমরা কিনে ফেলেছি সেগুলোর সঠিক ব্যবহার করে আমার মনে হয় আর কোনো কিছু না কেনা, সেটা হতে পারে একটা হ্যাঁ, সুন্দর উদ্যোগ। আমাদের অর্থনীতি বাঁচলো, আবার আমরা হয়তো এর পরিবর্তে অন্যান্য প্রোডাক্ট। মানে একটা জিনিস আমি কিনে রেখেছি, এটা খাবার পানীয়, এটা ফালাই দিই, তাহলে অবশ্যই আবার ইসলাম বলতে অবশ্যই শয়তানের ভয়। তা আপনি মুসলমান হিসেবে এই কাজ করতে পারেন, তাহলে আমরা কেমন মুসলমান আসলে? সেটাই। তো এই যে বর্তমান পরিস্থিতি, এবং এই পরিস্থিতি থেকে আসলে তরুণের পথ কি হতে পারে আপনার মনে হয়? উত্তরণের পথ হতে পারে, দেখেন আপনি ইন্ডিয়া পাকিস্তান পাশাপাশি আছে, একজনের যদি আমি মুসলমান দেশ ধরি, হ্যাঁ, তারা আইনের প্রতি কিংবা ইসলাম ধর্মের প্রতি অনেক ঠিক আছে, ভালো পোষণ করে। পাশাপাশি ভারত আছে, একজন আরেকজনকে খুব বেশি নাড়ায় না, অনেক কিছু কনফ্লিক্ট আছে, হ্যাঁ, কিছু নাড়ায় না। তাহলে কি করতে হবে আমাদের? ওইভাবে মানে সমাজ, সভ্যতা, অর্থনীতি, সামরিক শক্তি সব দিক দিয়ে আমাদের উন্নতি হতে হবে। আপনি দেখেন মুসলমান অন্যান্য দেশ তারা কি অ্যাচিভ করছে, মানে কি ইনোভেশন করছে, অন্যের ইনোভেশন নিয়ে ব্যবহার করতে যখন ঝামেলা পড়তেছে তখন বয়কটের ইয়ে করতেছে। নিজেরা ইনোভেশন করো, নিয়ে সারা দুনিয়া ছড়িয়ে দেয়া হোক, তাহলে তখন যে নিজের একটা ক্যাপাবিলিটি হবে, যে স্বয়ংসম্পূর্ণতা আসবে, এবং এই যে বৃহৎ শক্তি হবে, তখন কেউ দাঁড়াতে চাইবে না। তখন আমি একটা ইম্প্যাক্ট ফেলতে পারবো, আমি একটা ভয়েস রেজ করতে পারবো, যে এটা করা যাবে না, এটা করতে হবে, কিংবা আমার কথা মানতে হবে। ওআইসি আছে আমাদের, ওআইসি কিসের কি? ফালতু একটা, মানে শুধু শুধু একটা সম্মেলন হয়, তাছাড়া কিছুই না। ওআইসির মধ্যে যদি 130টা দেশ থাকে, তার মধ্যে দেখছি 100 জনের একটা মতামতের বিরুদ্ধে থাকতেছে, তারা এগুলো মানতেছে না। তাই এটা সময় নষ্ট আসলে এরকমই। মানে আমাদের একটা ইউনিটি নাই, ইউনিটির একটা বড় ভাইটাল একটা ইস্যু থাকে এই জায়গায়।
আমাদের ইউনিটি নেই, যারা মুসলমান এত 200 কোটির উপরে মুসলমান, কিন্তু তাদের মধ্যে ইউনিটি নেই। এটাই আমাদের মানে সবচেয়ে বড় ব্যর্থতার একটা জায়গা যে আমরা আসলে মুসলমান কিন্তু আমাদের মুসলিম ভ্রাতৃত্ব যেটাকে বলে সেটা আসলে আমাদের ভেতরে নাই। হুম, এটাই আমাদেরকে আসলে বেশি ভোগান্তিতে ফেলছে। জি। তো মাহি ভাই, আজকে আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আহ, পরবর্তীতে আমরা অন্য একটা পরবর্তীতে আমরা অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এসে মিট করে কথা বলতে পেরে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।